দুই একজন একসাথে ভাই তোলে ধরে নিয়ে মুক্তিপণ দাবি করে ওদেরকে বলতেছে 2 লক্ষ টাকা দিতে হবে, 3 লক্ষ টাকা দিতে হবে। 8 জন মক ছিল, মুখ বাঁধা। আমাকে 8 জনে 8টা অস্ত্র, আমার দোকানে ছেলেকে 2 জন ধরছে, আমাকে 6 জন ধরছে। একজনে বরাবর ধরছে, একজনে বরাবর। চট্টগ্রামের পটি উপজেলাত ফারি সীমান্তত একের পর এক ঘটেন নিরীহ মানুষের অপহরণ করিয়ারে মুক্তিপণ আদায়ের ঘটনা অব্যাহত। এসব অপহরণের ঘটনা আতঙ্কে দিনহাটার স্থানীয় এডে অপরিতৈবের বয়ে ফারত তাগন্যে ফলর বাগান বা কৃষি জমির নজার কৃষক শুধু কৃষক বা দিনমজুরল নয়, সম্প্রতি ফারর সৌন্দর্য উপভোগ করতে জন্য পটিয়ার 7 শিক্ষার্থীরেও অপহরণের ঘটনা ঘটে। 2,55,000 টাকা মুক্তিপণ দিয়ে ওই 7 শিক্ষার্থীরা ফেরত দিয়ে ফারি সন্ত্রাসী হল। স্থানীয়দের অভিযোগ, দিন দিন ফারি সন্ত্রাসী হল বেপরোয়া ওই উডিলিও তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী হনরহমর পদক্ষেপ নলর। ইন্দি স্থানীয় বাসিন্দল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছে এসব ঘটনায়। আর গত শুক্রবার বিকালে পটি উপজেলার হাইদগাঁও হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠত এক সমাবেশের আয়োজন করছে স্থানীয় সমাবেশের তুন তারা এসব ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করে। এজ এ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবদল নেতা এম মাইমুনুল ইসলাম মামুনুর সভাপতিত্বে একটা প্রধান অতিথি ছিল পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ জায়েদ নাজবুন্নুর। এটা আরো বক্তব্য রেখে ভুক্তভোগী আবু জাফর, মনসুর, খুরশেদ, সাগর, সাকিব, রবি সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ হলে সমাবেশত পটিয়া থানার ওসি জায়েদুর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাকুণ সহযোগিতা কামনা করছে। আমাকে 3 বান দিয়েছে, হাত খেল বাঁধি নিয়ে গেছে পাহাড়ে, নিয়ে 2,31,317 টাকা নিয়েছে আমার থেকে লাস্ট পর্যায়ে। ওরা 2-4 জন 10 জন একসাথে দেখলে কেউ ধরে না। যদি 2-1 একসাথে ভাই তোলে ধরে নিয়ে মুক্তিপণ দাবি করে ওদেরকে বলতেছে 2 লক্ষ টাকা দিতে হবে, 3 লক্ষ টাকা দিতে হবে। এইরকম প্রমাণ আমাদের কাছে অনেক আছে। দাইজন গোহা তারা হয়তো ভয় তোরা টিয়া ধৈর্য শিখিলে টিয়া লয় না ভয় যাও, আর টিয়া লই লাগতো আলোকে তোরা ভয় আয় টিয়া দিই আর ইকে নিয়ম করছিল তারা হবে না আও তো বাস্তব বৈষ্ণব হয়ে দিত তোরা ভয় আয় টিয়া দিই। C+ TV চট্টগ্রাম।